নারকেল এমন একটা জিনিস যেটা আমাদের চারপাশেই আছে। ছোটবেলা থেকে দেখে আসছি, খেয়েছি অসংখ্যবার, কিন্তু আমরা বেশিরভাগ সময় পানি আর ভেতরের অংশটুকুই দেখি। খোসাটা আলাদা করেই রেখে দিই, তেমন গুরুত্ব দিই না। বেশিরভাগ সময় আগুনে পুড়ে যায় বা ফেলে দেওয়া হয়। কিন্তু আপনি কি জানেন, পৃথিবীতে প্রতি বছর 100 বিলিয়নেরও বেশি নারকেল ব্যবহৃত হয়, আর এর প্রায় 90% একসময় নষ্ট হয়ে যেত। আজ সেই অবহেলিত অংশই বদলে দিচ্ছে শিল্প, অর্থনীতি আর পরিবেশের ভবিষ্যৎ। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি সাধারণ নারকেল পরিণত হয়েছে এক বৈশ্বিক সবুজ বিপ্লবে। দশকের পর দশক ধরে ইন্দোনেশিয়া, ফিলিপিন ও ভারত বিশ্ব নারকেল উৎপাদনের 70%-এরও বেশি নিয়ন্ত্রণ করে আসছে। তবে উপজাত পণ্য পুনর্ব্যবহারের ক্ষেত্রে প্রকৃত শক্তিধর দেশ হল ভারত। প্রতি বছর দেশটি 5 লাখ টনেরও বেশি কয়ের ও কোকোপিট প্রক্রিয়াজাত করে। বিশ্বজুড়ে সবুজ জীবনযাপনের প্রবণতা বাড়ার সঙ্গে সঙ্গে কয়ের ও কোকোপিটের চাহিদা প্রতি বছর গড়ে 15% হারে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু কিভাবে একসময় পরিত্যক্ত কৃষিবর্জ্য এমন এক বৈশ্বিক সম্পদে পরিণত হলো? এর উত্তর লুকিয়ে আছে এক প্রাকৃতিক বৈপরীত্যে। নারকেল ফাইবার প্রাকৃতিক হলেও অবিশ্বাস্যভাবে শক্ত, সিনথেটিক উপাদানের মতো টেকসই। এটি বায়োডিগ্রেডেবল হলেও ভাঙতে সময় নেয় 20 বছর পর্যন্ত। নারকেলের প্রায় শূন্য বর্জ্য বৈশিষ্ট্যের সঙ্গে মিলিত হয়ে এই গুণগুলো একে পরিণত করেছে এক সত্যিকারের সবুজ সোনায়। আজ নারকেল থেকে তৈরি হচ্ছে হাজারো পণ্য, নির্মাণ সামগ্রী, কার্পেট, ম্যাট্রেস, প্রসাধনী, এমনকি রাস্তার নিচের স্তর পর্যন্ত। অবিশ্বাস্য শোনাচ্ছে? ঠিক এই কারণেই আপনি এখানে। নারকেল মোটেও সহজ ফল নয়। এটি জন্মায় 20-25 মিটার উঁচু গাছে ভারী থোকায় ঝুলে থাকে। ফলে ফসল তোলা অনেকটা রোমাঞ্চকর খেলাধুলার মতো। একটি ভুল পা মানেই মারাত্মক দুর্ঘটনা। আগে কৃষকদের গাছে উঠে বা লম্বা বাঁশ দিয়ে নারকেল কাটতে হতো, যা ছিল বিপজ্জনক এবং ফল ভাঙার ঝুঁকিপূর্ণ। এখন ব্যবহৃত হচ্ছে বিশেষভাবে নকশা করা লম্বা হারভেস্টিং পোল, যার মাথায় থাকে বাঁকানো, ধারালো কিন্তু নমনীয় ব্লেড। একটিমাত্র নিখুঁত কাটেই 30 কেজির নারকেল থোকা নিচে পড়ে যায়। পরিবহন ব্যবস্থাও সমান বুদ্ধিদীপ্ত। গাছের সারির মাঝখানে থাকা অগাধ সেচন নালাগুলো প্রাকৃতিক কুশনের মতো কাজ করে। উপর থেকে পড়া নারকেলকে ক্ষতি ছাড়াই ধরে ফেলে। পরে নারকেলগুলো পানিতে ভাসিয়ে দড়ি দিয়ে বেঁধে সংগ্রহ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এখানেই শেষ নয়, কারখানায় পৌঁছানোর পর শুরু হয় নারকেলের দ্বিতীয় জীবন। খোসা ছাড়ানোর মাধ্যমে বেরিয়ে আসে মূল্যবান 30% অংশ, আর বাকি 70% শক্ত আবরণ রূপ নেয় কোকোনাট ফাইবারে। হাজার হাজার টন নারকেল ছোবড়া কারখানায় স্তূপ করে রাখা হয়, কয়েকদিন রোদে শুকিয়ে আর্দ্রতা কমানো হয়। এরপর সেগুলো প্রবেশ করে শিল্প শ্রেডারে, যেখানে 1200 থেকে 2800 আরপিএম গতির ব্লেড শক্ত খোসা ছিন্ন ভিন্ন করে দেয়। এতে উৎপন্ন হয় লম্বা ফাইবার ও সূক্ষ্ম কোকোডাস্ট। এই ধাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানকার ফাইবারের মানই নির্ধারণ করে পরবর্তী ধাপগুলোর দক্ষতা। পরে ফাইবারগুলো পরিষ্কার করা হয়, শুকানো হয় আর আলাদা করে নেওয়া হয়। এরপরই এটি প্রস্তুত ম্যাট্রেস, কার্পেট, চাষের মাধ্যম সহ অসংখ্য বায়োপণ্যে রূপ নেওয়ার। এরপর ফাইবারগুলো কার্ডিং প্রক্রিয়ায় যায়, যেখানে ঘূর্ণায়মান রোলার ফাইবারগুলোকে সোজা এবং সমান করে। তারপর স্পিনিং সিস্টেমে এগুলো পাকিয়ে তৈরি হয় শক্ত সুতো ও দড়ি, যা দিয়ে তৈরি হয় কয়ের ম্যাট। প্রতিটি ধাপে টান, পুরুত্ব ও শক্তি নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করা হয়। এই কয়ের শুধু ঘরের সামগ্রীতেই নয়, টেকসই সড়ক নির্মাণেও ব্যবহৃত হচ্ছে। রাস্তার নিচে কয়ের শিট বসিয়ে মাটি ধরে রাখা হয়, ক্ষয় রোধ করা হয় এবং খরচ কমানো যায় 60% পর্যন্ত। পরে তার উপর পাথর, মাটি ও শেষে অ্যাসফল্ট বসানো হয়। কয়ের ধীরে ধীরে মাটির সাথে মিশে যায়, কোনো বর্জ্য ছাড়াই। আজ কয়ের ও কোকোপিট শিল্প একাই উৎপাদনকারী দেশগুলোর জন্য $4 বিলিয়ন বেশি আয় এনে দিচ্ছে। একসময়ের আবর্জনা আজ সত্যিকারের সবুজ সোনা। এই পর্দার আড়ালের গল্প যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে আরও অনেক সাধারণ জিনিসের অসাধারণ গল্প নিয়ে আমরা আবার ফিরে আসব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।